জিজ্ঞাসা করেছিলাম, এবার অনেকগুলো প্রশ্ন ওনার কাছে ছিল, তবে জব করছে আবার মনে হয় কিছু বাকিও রেখে গেছে বাবা। যেমন আমি বলেছিলাম গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। জব কি পাইছেন? এই গুরু শিষ্য কিভাবে সহবাস করে এটা জানা দরকার। আমরা অনেকেই আছি যারা বোকা শিষ্য, আমরা অন্ধকার জগতেই পড়ে আছি, তারা হয়তো আমরা জানি না, বুঝি না, যার জন্যই আমার এই প্রশ্নটা করা। এই জন্যেই ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার মানেটা কি। আসলে সঠিক যদি কথাটা আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে যে একটা দোটানা কাজ করে এটা হয়তো আর থাকবে না। কিন্তু উনি এটা ভুইলা গেছে নাকি ইচ্ছাকৃতভাবে জবটা উনি করেনি, শুধু এটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়। তবে এইটা আবারও আমি বলবো, এইটা ওনার কাছে আমার জানার থাকবে। অত তো খায়া কাম নেই আমি। টাকা নিছো কুমুটির কাছ থেকে, গান গাইতে আইছো, প্রশ্ন কি করছি এটা শোনো নাই, এটা তো বারবার কম যাইব না। যাই কথা বল, যাই 10টা কথা বলে তার আগেও বলছি, এখনো বলছি, হাই রা তো সাপোর্ট গাউন লাগবো না। প্রশ্ন করেছিলাম যে গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহেরাজ। এই সহবাস গুরু শিষ্য কিভাবে করে? এই যে এখনো উঠা বললাম বাবা, আগেও বলছি, এখনো বললাম, আবার রিপিট করালো, তবুও নাকি উনি শুনতেই পারে নাই যে আমি কি বলছি। তবে এই জবটা আপনি করবেন, তবে এরপরে আমার আরো কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে। সেটা হলো, আমি আপনার কাছে এবারে জানতে চাই, তবে এবার বাবা এই যে যেমন উনি ভুলে যায়, এই ভুলে যাওয়ার ক্ষেত্রে দেখি উনি তো ভাইরাল শিল্পী বাবা, প্রতিজনার মোবাইলে ওনার গান সার্চ দিলেই খালি দোপ পেরে সামনে চলে আসে, তাই না বাবা? খালি ওনার নাম কয় সার্চ দেবেন, দেখবেন অন্য কোনো শিল্পীর আর খাওয়া নাই, খালি উনি খাড়া হয়ে আছে, খালি লোক সরাবেন, খালি দেখবেন উনি চলছে। তো এবার ওনারা দেখবো, এটা কোনো কোরআনেরও কথা না, এটা হাদিসেরও কোনো কথা না, এটা আমি বুঝতে চাই যে আসলে ওনার যে মেমোরিটা আছে এটা কত জিবি মেমোরি, এটাই পরীক্ষা করার জন্য ওনাকে আমি হাদিস কোরআনের বাহিরে একটা প্রশ্ন করব। সম্মানিত শ্রোতা বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে। বিষয়টা হলো কি বাবা, হ্যাঁ অল্প করে কথা হবে, অল্প করে গান হবে, চমকমালা যে কথা না বললি না। হ্যাঁ, তবে পালাটা শুরুতে গরম ছিল কি বাবা, শুরুতে গরম ছিল, মাঝখানে একটু নরম হলো, ফির দেখি পালাটা গরম হয়ে গেল। রুমি, তুমি যে বেয়াদবি করে গান গাইতেছ, এরকম মানসা ভান্ডারীর দরবারে এরকম গান করলে সারা জিন্দেগি শিষ্যর কোনো কল্যাণ হবে না। কেননা কড়া ভাষায় শিষ্যকে গুরুপদে আনা যাবে না। গুরুপদে প্রেমভক্তি কই হলো মন হবার কালে। আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার, ওনার সঙ্গে একটা মেয়ে গান গাইতো, তুমি ভালোই চিনো, নাম কমো না। আমার বাজার মাঝে মাঝে ওই মেয়েটাকে বলতো, এই সেরি, তুই যেগুলো কথা কোস এগুলো হচ্ছে পেশাবের ফেনা, আর রশিদ সরকার যেগুলো কথা কয় এগুলো হচ্ছে মুক্তর দানা। হ্যাঁ, তো কি কই মোবাজান, কথা ভালো বলছো, গানও ভালো গাইছাও, কিন্তু গরম, এই গরম ভাবটা। আমার বাজান রশিদ সরকার বলছে, আনোয়ার যদি কোনোদিন সাধু হতে না পারিস, পথের ধুলি হয়ে থাকিস, আর ওই পথে যদি সাধুগুরু বৈষ্ণব হেঁটে যায়, তাদের পরশ পেয়ে তোর জীবনটা সাধু হয়ে যায়। যাক, উনি প্রশ্ন করছিল গুরু শিষ্যর সহবাস, তারপর হয় মেহেরাজ। আমি ইচ্ছে করে জবটা করি নাই, উনি ধৈর্য বইছে। আবার কয় তোমার মনে থাকে না
সেতুর এই পার উত্তরবঙ্গে আনোয়ার সরকারের যদি মনে না থাকে উত্তরবঙ্গ চলবে কেমন করে? আমি 20 বছর 10 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি, আনোয়ার সরকারের চেয়ে একজন ভালো দোতারা বাজাবে, ভালো বেহালা বাজাবে, ভালো বিচ্ছেদ গাবে, ভালো শাস্ত্রবিধি তথ্যবিধান, আমরা জেলে বর্তমান শিল্পী আছি, আমার চেয়ে বেশি যারা এগুলো করবে তাকার মাই বিয়ে তা কুত্তই দিয়ে বিয়েছে। আর কয় তুমি কি কইরা ভাইরাল হইছো, কি গান গায়া? আমি যে ক্যাসেট দিয়ে ভাইরাল হয়েছি এই ক্যাসেট তুমি আজও কিনতেই পারো নাই। হ্যাঁ জায়গা তুমি আমারই শিষ্য, হ্যাঁ তুমি আমার গানের শিষ্য, আমার মরিদেরও শিষ্য, হ্যাঁ আমার 3টে ছেলে গানের, একটাই মেয়ে তুমি, হ্যাঁ তো শিষ্য বাবা, গুরুর সে শিষ্য বড়, যদি গুরুকে ধরার মতন ধরতে পারো। দোয়া করে আল্লাহ বাসায় রাখুক। তবে কিছু তুমি ঝাড়ি মারছো, আমি আল্লাহর হস্তে খুশি হয়েছি। কিছু অজ্ঞান লোককে কইব বাবা এ সেরিও কম না রে, সরকারকে ঝাড়ি মারে। তো বাবা পাল্লা করবা, সাধারণ শিল্পীর লগে পাল্লা করবা, কিন্তু কোনো পীরের লগে জানি পাল্লা করো না। এই আনোয়ার সরকারের মধ্যে আমার বাবা রশিদ সরকার একটা নোয়ার টুকরো বসায় দিয়েছে, এই নোয়ার টুকরোটা কাটবে। উত্তরবঙ্গে এমন কোনো করাতের জন্ম হয় নাই। তুমি আমার সন্তান, হ্যাঁ তুমি ধৈর্য বইছো, আমি না ইচ্ছে করে জবটা দেই নাই, তুমি ধৈর্য বইছো, কেমন লাগে? যাক, গুরু শিষ্যের সহবাস, তারপরে মেহেরাজ, মিডিয়া সুন্দর করে ছাইড়ে দিবা। এখন অনেকগুলো পীর হচ্ছে বাংলাদেশে, এগুলো হক কথা কইলে আনোয়ার সরকারকে আর বায়না করে না, আনোয়ার সরকারকে গান গায়ে খাওয়াল লাগবো, এই অভাব আমার রশিদ সরকার আর থই নাই। আমার এমন একটা জীবন গেছে, আমার পরিবারে আমার খানদানের মধ্যে মানুষে ভাত খাইছে, আমি চায় থেকে দেখছি। আমারে একবার কইলে আমি খাইতে বসতাম, কিন্তু আমার কই নাই। হ্যাঁ, আর আমার রশিদ চান আমার এমন সম্পদ দিছে, আমার বাড়ি মানুষ ছাড়া একটা বেলাও রন্ন আমার বাড়িতে মুখে ওঠে না। আরে আমার রশিদ চান আমার যে সম্পদ দিছে, এ পর্যন্ত সারা জিন্দগি আমি যদি বসে থেকে খাই আমার কোনো অভাব থাকবে না। কিন্তু একটাই অভাব, সেটা আমার দয়াল চান্দের ওই বদন ভরা মুখ আর কোনো দিন আমি দর্শন করতে পারবো না। জায়গা আস্তে গুরু শিষ্যর সহবাস, তারপর হয় মেহেরাজ। উনি বলে বাবা সহবাস তো স্বামী স্ত্রী করে, কিন্তু গুরু শিষ্যর কিভাবে সহবাস হয় আজকে যাই না। লো আমার 2টা বাবাজি, আমার বাবা রশিদ সরকারের সঙ্গে তাদের একাধিকবার সাক্ষাৎ হয়েছে। আমার বাবা যখন মানিকগঞ্জ থেকে বইরা বলে যায়, পীরের বাড়ির কুত্তা দেখলেও বুকের মধ্যে টাইনে নেয়, যেটা আমার পীরের বাড়ির কুকুর। আর আমার বাবা বলছিল, আনোয়ার রে, যে আমার লগে একবার সাক্ষাৎ করছে, জীবনে তুই ওদের সাথে কোনোদিন বেয়াদবি করবি না। বাবা গুরু শিষ্যর সহবাস, তারপর মেহেরাজ। এই মায়েরা শুনেন, উল্টো তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়া ভক্তরে খাইছে। ত্রিপিনের ঘাট দেখায় আছে, এই তো মনের ভাব, পীরেরা করে না কিতাব, এ যুগে পীরগ স্বভাব। যে পথে হয় আসার যাওয়া, ওই পথ ভজিলে যাবে খোদারে পাওয়া, নাভি হইতে কপাল ধাওয়া, এর ভিতরেই সব। নাভি নিচে কিছু নাই, নাভি হইতে। কোরআন সারা জাহার ফকিরি, ফুলের মালা রাইকে দিও চলারি বাড়ি, সাধক হাসান বলে ডাইকো আমায়, আমি দিব তার জবাব। ও পীরেরা করে না কিতাব, এ যুগ পীরগ স্বভাব। ফাজলামি না। এই জন্য সব শিল্পীর সাথে আনোয়ার সরকারের তুলনা হবে না, সব পীরের সাথেও আনোয়ার সরকারের তুলনা হবে না। এরা বাহিরে তালিম দেয় একটা, ঘরের মধ্যে তালিম দেয় আর একটা। আনোয়ার সরকার যদি অন্য পীরের শিষ্যকে মুরিদ করতো, আজকে 10 লক্ষ মুরিদ দেন বাংলাদেশে। আমার আস্তেই উল্টো তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। ত্রিপিনের ঘাট দেখাই আছে, এই তো তাদের ভাব, পীরেরা করে না কিতাব, এ যুগ পীরগ স্বভাব। খবরদার খবরদার, সাবধান, সহজ না।
তাই গুরু শিষ্য সহবাস, তারপরে মেহেরাজ। আরে বোকা মেয়ে, গুরুর জিহ্বাটা হচ্ছে ত্রিলিঙ্গ, গুরুর জিহ্বাটা হচ্ছে লিঙ্গ। শিষ্য মেয়ে হোক আর পুরুষ হোক, তার কর্ণটা হচ্ছে জুনি। যখন কলেমা পড়ে বায়াত গ্রহণ করার পর গুরু একটা বীজ মন্ত্র দেয়, এই বীজ মন্ত্র কান্দে তোমার মস্তিষ্ক ব্রেনে ক্লারি করে, ব্রেন থেকে যখন তোমার পাকস্থলিতে পৌঁছে, ওখানে একটা সন্তান জন্ম নেয়। এই সন্তানের নাম হচ্ছে জ্ঞান সন্তান। আর অনেকগুলো ভক্ত মনে করছে কাম বাজে গেছে বাবা, 101টা ঘাট পার হইতে হইব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, সঠিক পথ নবীর তরিকায় দাখিল হওয়ার তৌফিক দান করো। এক নারী, সে ছিল গর্ভবতী। ওই নারীটার দিন হচ্ছে যে কোনো মুহূর্তে সন্তান প্রসব হতে পারে। এই নারীটা গেছে নদীর ধারে বাসা, নদীতে গেছে গোসল দেওয়ার জন্য। তবে সেখানে গোসল দিতে যাইয়া ওই সময় মানে গলাহানি পানির মধ্যে নামছে, সেখানেই তার প্রসব বেদনা উঠে গেছে। ওই পানির মধ্যেই নারীটার সন্তানটা প্রসব হয়ে যায়। তবে যখনই নারীটার সন্তানটা প্রসব হয়ে গেল, ওই নারীটা দেখতেও পারল না যে তার সন্তানটা যে পানির মধ্যেই জন্মগ্রহণ করলো, এই সন্তানটা নারী নাকি পুরুষ। এইটা দেখানোর আগেই ওই সন্তানটার এই নাভি সিচিনি হাতেই, এই নাই সিচিনি হাতেই এই হাঙ্গর মাছ আইসা মানে খেয়ে গেছে। এখান থেকে কোমর থেকে এদিক আছে, কোমর থেকে পায়ের তালু পর্যন্ত নাই, মাছটা খাইয়ে গেছে। বাকি অংশটা নিয়ে ওই দুখুনি মা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আইসা ওই বাচ্চাটা যে সৎকার করবে, বাচ্চাটাকে যে দাফন কাফন করবে, এটা জানার জন্য তো একটা বিধি ব্যবস্থা আছে বাবা। যে পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী যদি হয়ে থাকে তাহলে তাকে 5 কাপড়ে জানাজা করতে হবে। তো এখন কোন কায়দায় বুঝবে যে এটা পুরুষ ছিল না নারী ছিল? সাধারণ মানুষ যেভাবে বোঝা দরকার ছিল, কিন্তু সেটা তো দেখার কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। নাভি সিচিনি হাতে খেয়ে নিয়ে গেছে, কিন্তু এখন এটা বুঝবে কিভাবে? তার কারণেই বাড়ির আশেপাশে মোড়লেরা থাকে না বাবা, মাতা মুরব্বীরা, তাদের কাছে গেছে, সবাইকে ডাইকে এনে বসাইছে যে বাবা এখন এটা তো প্রমাণ নাই যে এটা ছেলে না মেয়ে, তবে কিভাবে আমরা এটা এই লাশটাকে দাফন করব? তার কারণ এই যে দাফন করতে গেলে 3 কাপড় আর 5 কাপড় ব্যবধান, এটা কিভাবে চিহ্নিত করা যায় যে এটা ছেলে না মেয়ে? তো তখন আমি কইলাম যে বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আছে আমার বাড়ির কাছে, জনাব আনোয়ার সরকার, মানুষরে খুব বুঝাই বেড়ায়। তো তার কাছে জানতো, দেখি একটু বিশ্লেষণ করে দেখবে নি যে ওনার কাছে দলিল থাকতেও পারে এটা চিহ্নিত করার জন্য। তো তাই আমি বলবো যে এই যে ওনার কাছে পাঠাই দিলাম, যে ওনারা ডাইকে নিয়ে আসেন, নিশ্চয় উনি একটা সমাধান করে দিব, যেটা নারী না পুরুষ কিভাবে করবে। এবারে ওইটা উনি এই সমাধানটা দেবে যে আসলেই ওটা নারী ছিল না পুরুষ ছিল। পুরুষ হলে 3 কাপড়ে জানাজা হবে, আর নারী হইলে 5 কাপড়ে জানাজা হবে। এইটা কিভাবে করবেন? এবারে ওইটা আমার এই কথাটার মীমাংসা করবেন। আর এটার যদি জবাব দিতে পারেন সরকার, তাহলে বুঝবো যে আপনি আসলে একজন ভাইরাল বয়াতি। আর যদি এর সূক্ষ্ম জবাব না দিতে পারেন, তাহলে মনে করবো যে আপনি আজও বয়াতি হইতে পারেন নাই, আপনি আজও সেই আদিম যুগের পোয়াতি হয়েই বসে আছেন। সুন্দর। আসলেই আমার আসাদুল ভাই ভালোবাসা, কমিটি ভাইয়েরা ভালোবাসা পদ্মা রিলিজ দিয়ে ভাত খাওয়াইয়া আমার কণ্ঠটা বসায় ফেলাইছে। এখন কথা কইলেই আমার বাজান রশি সরকার একটা ভাব এসে যাইতেছে। কি আর কমো বাজান, আমারে প্রশ্ন করছে এটা গুরুর মাথা পরীক্ষা করার জন্য। তো গুরু এরা হচ্ছে অন্তর্জামী, অন্তরের খবর নেয়। একটা গর্ভবতী মহিলা নদীতে গোসল করতে গেছে, আল্লাহর হুকুমে প্রস্রাব হয়েছে, ওই রক্তমাখা সন্তানের অর্ধেখিনি নদীর গোয়াল মাছ ছিঁড়ে নিয়ে গেছে। সন্তানটা জীবিত হয়েছে, তার জানাজা প্রয়োজন। মুন্সি মোল্লা মাথা ঘুরে গেছে, কেরার যেটা থেকে প্রমাণ হবে নারী না পুরুষ সেইখানেই নাই, নাবিহীনী নিষ্মকে নাই। কি দেখে বুঝবে এটা ছেলে না মেয়ে? রক্তমাখা সন্তান।
আর জানাজার প্রয়োজন। ছেলে হলে 3 কাপড় দিতে হবে, মেয়ে হলে 5 কাপড়ে দিতে হবে। তো সবারই মোল্লা গো মাথা ঘুরে গেছে, কয় আনোয়ার সরকার বাউল মানুষ, আনোয়ার সরকারের কাছে নিয়ে যাও, উনি আমার গুরু মানুষ, দেখি গুরু কি করে প্রমাণ করে এটা ছেলে না এটা মেয়ে। বাবা রে, হ্যাঁ, আমার বাজান রশি সরকার এগুলো 30 বছর আগে আমারে কয়ে দিছে। আমি বললাম এই ছোলের পোয়াতিকে, এই ছোলের মাকে আমার সাথে আসো, যে নদীর ঘাটে এই সন্তানের অর্ধেক নিয়ে মাছ ছিঁড়ে নিয়ে গেছে, ওই ঘাটে আসো। আমার সাথে আরও লোকজন গেল, যা বললাম এই সন্তানটা এই নদীতে ফেলাই দাও। সন্তানটা নদীতে ফেলাই দিল। আমি দেখলাম সন্তানটা ওপর হয়ে ভাসতেছে। আমি বুঝতে পারলাম 100% এটা ছেলে সন্তান। তার কারণ ছেলে সন্তান যদি পানিতে পড়ে মারা যায় সে উপর হয়ে ভাসে, আর মেয়ে সন্তান পানিতে পড়ে মরে গেলে সে চিত হয়ে ভাসে। কার কাছে কি কও? তো বাবা, রাত 4টে বাজে, একটু পর আসসালাতু খায়রুল মিনান্না, হ্যাঁ, নামাজ পড়তে হবে। শরীয়ত আগে, শরীয়ত সরার জারি, হকিকত হক বিচারি, তরিকত নবীর বাড়ি, এলমে মারফত, এলমে তাসওয়াত, এলমে তহিদ, এলমে ওয়াহিদানিয়াত, সিরাতুল মুস্তাকিমের পথ, অসীমকে চিনার পথ, নিজেকে নিজে পরিচয় হওয়ার পথ, আল্লাহ আল্লাহ রাসূলের লৈকট্য লাভ করার পথ। এটা খেয়াল রাখবেন। এই জন্য আনোয়ার সরকারকে সবাই ভালোবাসে। আমি ওই মন গড়া কথা বলি না বাবা, হ্যাঁ। আমি এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। শরীয়ত ছাড়া মারফত না, মারফত ছাড়া শরীয়ত না, গুরু ছাড়া শিষ্য না, শিষ্য ছাড়া গুরু না। বাবা যেটাই করেন সমাজকে আগে ঠিক রাখবেন, কি বাবা? এখন ছোট্ট একটা গান, শেষ গান। আল্লাহ কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়কাতুল মউত, প্রতিটা জীবের, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বাবা, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, সেদিন কোথায় যাইবা? এখনই মইরা দেখো, স্ত্রী যদি যৌবন থাকে অন্যজনের হাত ধরে যাইবো। আরে জীবন যৌবন সবই দিলাম গো, আমি চইলা গেলাম, তুমি আর আমার হইলে না। মায় গরো কই, তুমি মইরা দেখো মা, তোমার স্বামী 3 দিনও যাইতে দেবে না, আর একটা শাদী করবে। একার মা, একা সবার যেতে হবে। তাই ভাবুক কবি বিজয় সরকার তার গানের মধ্যে বললেন, আমার কয় দয়াল তুমি কাকর আঁকো 7 তলায়, কাকর আঁকো গাছতলায়, কাকর দেছো পাকা বাড়ি, তুমি আমারে মারতে মারতে সাঙ্গে উঠেছো, তবু তোমাকে হৃদয় ভরে দেখতে হবে। অবশ্যই ইয়াস, দেখতে হবে, বটেই দেখতে হবে। আমি তোমার বাবাকে মারবো, তোমার মাকে মারবো, তোমার স্বামীকে মারবো, তোমার স্ত্রী পুত্র সব তোমাকে আমি মারবো, তবু আমাকে হৃদয় ভরে দেখতে হবে। তুমি জানো নাই দয়াল বলে যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তাও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করি বনবাস, তাও যদি না ছাড়ে আমার আশ আমি দয়াল হই তার দাসেরও দাস। দাসেরও। ওরে দয়াল পুইরা দে তোর বাড়ি ঘর, ওরে দেশের মানুষ বানাই রে পাওয়া, ওরে ঘর সারা বাহিরে ঘুরাই তার পাগল মনরে, যার যার মুর্শিদের নাম জপরি হৃদয় ভরে। খুব খেয়াল করে গানটা শুনবো। আগে দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, গুরুর নাম জপরি হৃদয় ভর, আগে দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপরি হৃদয় ভরে। আমার দয়াল যাহার সহায় হলো, ওরে তাহার চোখের পাওয়ার ভালো, আর চোখকে দেখে বর্ত পূজা করে। হাই রে চোখে দেখে বর্ত পূজা করে, হাই রে চোখে দেখে বর্ত পূজা করে। আমার মাওলাই যাহার সহায় হলো, ও ও ও ও
ওরে তাহার চোখের পাওয়ার ভালো আর চোখকে দেখে বর্ত পূজা করে হাই রে চোখে দেখে বর্দ পূজা করে, হাই রে চোখে দেখে বর্দ পূজা করে। আছে জ্ঞান চকুটায় অন্ধ যাহার থিত পাইব না পাওয়ার মিটা গান চোখে তার অন্তদাহার ঠিক পাইল না পাওয়ার মিটা। ওরে জ্ঞান চকুটায় অন্ধ যাহার থিত পাইব না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাবা, কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনরে দয়াল নাম জপ হৃদয় ভরে। আরে দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে, দয়াল নাম জপ হৃদয় ভরে, আগে দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে, দয়াল নাম জপ হৃদয় ভরে। ওরে ওই ভেদ যদি জানতো আলী তবে কি আর দিত গালি আর জান্নাত খাতুন বিবি ফাতেমা রে হাই রে জান্নাত খাতুন বিবি ফাতেমা রে, হাই রে জান্নাত খাতুন বিবি ফাতেমা। ওরে ওই ভেদ যদি জানতো আলী বাবা তবে কি আর দিত রে গালি আর জান্নাত খাতুন বিবি ফাতেমা রে। হায় রে জান্নাত খাতুন বিবি ফাতেমা, হায় রে জান্নাত খাতুন বিবি ফাতেমা। আলী মসজিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাই, এ মুর্শিদের এক সাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া, আরে মসজিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন রে বাবা, হারাইছিল হাসান আর হোসেন পাগল মনোর রে দয়াল নাম জপ হৃদয় ভরে। আগে মুর্শিদের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে, দয়াল নাম জপ হৃদয় ভরে, আগে বাতানের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে, গুরু নাম জপ হৃদয় ভরে। এই পৃথিবী জাহান মাজার শিষ্য আল্লাহর ফেরেশতা হয় 70,000 সবাই দয়ালের তাজিম করে। হায় রে সয়াল দয়ালের তাজিম করে, হায় রে সবাই দয়ালের তাজিম করে। ওরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় 70,000 সবাই দয়ালের তাজিম করে। হায় রে সয়াল দয়ালের তাজিম করে, হায় রে সবাই দয়ালের তাজিম করে। আরে অজস্র কই টাক্কা বধু আব্দুল রহিম শোন রে জাদু, এ আদের কাকাই টাক্কা মধু আব্দুল রহিম শোন রে জাদু, আনোয়ার কই টাক্কা বধু বোকারু মিশন রে জাদু। তুমি রইছো তুমি রইছো তুমি রইছো ডাকাতের দুয়ারে রে বাজান, তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনরে মুর্শিদের নাম জপ হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপ হৃদয় ভরে, একবার দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে, দয়ালের নাম জপ হৃদয় ভরে। এই পৃথিবী জাহান মাজার ফেরেশতা হয় 70,000 সবাই আমার দয়ালের তাজিম করে পাগল মনরে। এই সবাই দয়ালের তাজিম করে, হাই রে সবাই দয়ালের তাজিম করে। অজস্র কই টাক্কা মধু অজস্র কই টাক্কা মধু আব্দুল রহিম শোন রে জাদু, এ আদে ছাকাই টাটকা মধু আব্দুল রহিম শোন রে দাদু, সরকার আনোয়ার কই টাক্কা মধু বোকারুমি শোন রে জাদু। তুমি রইছো তুমি রইছো তুমি রইছো ডাকাতের দুয়ারে রে বাজান, তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনরে দয়ালের নাম জপ হৃদয় ভরে, একবার মুর্শিদের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে দয়ালের নাম জপ হৃদয় ভর, দয়ালের নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আমার মুর্শিদের নাম ওরে জপ হৃদয় ভরে।